বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তখন দাঁড়িয়েছিলেন বেজিং এর লাল কার্পেটে। চারিপাশে সামরিক সম্মাননা, চীনের পতাকা আর নিখুঁত কূটনৈতিক আয়োজন। সবকিছু দেখে মনে হচ্ছিল এটা হয়তো একটা সাধারণ সফর, কিন্তু বাস্তবে এই বৈঠকে ওয়াশিংটনের জন্য লুকিয়েছিল একটা ভয়ঙ্কর সতর্কতা বার্তা। কোনো এক পর্যায়ে শি জিনপিং সরাসরি বললেন, চায়না আর ইউনাইটেড স্টেটস কি টু-সাইডেড ট্র্যাপ এড়াতে পারবে? এই একটা শব্দ যেটা এখন পুরো ওয়াশিংটনকে চিন্তায় ফেলেছে। প্রায় 2400 বছর আগে প্রাচীন গ্রিসের ইতিহাসবিদ থুসাইডিডস লিখেছিলেন, যখন নতুন একটি শক্তি দ্রুত উঠে আসে আর পুরনো শক্তি দুর্বল হতে শুরু করে, তখনই পৃথিবী প্রায়শই যুদ্ধের দিকে এগিয়ে যায়। আজ অনেক বিশ্লেষক মনে করছেন ঠিক সেই একই পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে চায়না আর ইউনাইটেড স্টেটসের মাঝে। কারণ বেইজিং এখন শুধু কলকারখানার দেশ না, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রযুক্তি, বিশ্ব বাণিজ্য, উপগ্রহ ব্যবস্থা, এমনকি কূটনীতিতেও চায়না দ্রুত বাড়িয়ে চলেছে নিজেদের প্রভাব। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ট্রাম্পের পুরো চায়না সফরে একটা জিনিস সবার নজর কেড়েছে, তাইওয়ান নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক নিরাপত্তা। সাংবাদিকরা বারবার তাইওয়ান নিয়ে প্রশ্ন করলেও ট্রাম্প কোনো প্রকার সরাসরি উত্তর দেননি, যেটা ট্রাম্পের স্বভাবজাত বৈশিষ্ট্যের বিপরীত। আর শিয়ের ইঙ্গিত স্পষ্ট, আমেরিকা যদি চায়নার উত্থান থামানোর চেষ্টা করে তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে পারে, কিন্তু যদি না করে তাহলে পৃথিবী হয়তো খুব দ্রুত প্রবেশ করবে একটা সম্পূর্ণ নতুন শক্তির যুগে।